নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনীতে স্বৈরাচারের দূষররা, ফেসিবাদের দূষররা হয়তো বসে আছেন। যারা এই হামলাটা চালিয়েছে, ন্যাক্কারজনক যে হামলাটা করেছে পুলিশের যে সমস্ত সদস্যরা, অবশ্যই তাদেরকে তদন্ত করে বিচারের মুখোমুখি করা উচিত। আমরা এই ধরনের ঘটনা অতীতে স্বৈরাচার সময় দেখেছি। 5 আগস্টের বিপ্লবের পরে জাতি এটা আশা করে না যে কোনো একটি শান্তিপূর্ণ মিছিল বা সমাবেশে পুলিশের বাহিনী এইভাবে হামলা করবে, লেলিয়ে দেবে এবং সাধারণ মানুষকে আহত করবে, প্রতিবাদী মানুষকে আহত করবে, সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যেহেতু সামনে আমাদের আজকে থেকে 5 দিন পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সংসদ নির্বাচন এবং আমাদের গণভোট হবে, সেখানে পুরো জাতি অপেক্ষা করছে। এই ধরনের একটি পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত তাদের উচিত ছিল দায়িত্বশীল ভূমিকা পালন করা, কোনো অবস্থায় পরিস্থিতিকে উত্তপ্ত না করা। আমাদের মনে হচ্ছে যে কে বা কারা উস্কানি হয়তো দিচ্ছে, দিয়ে পরিস্থিতিকে তার উত্তপ্ত করার চেষ্টা করছে। সরকারের উচিত তাৎক্ষণিকভাবে এটাকে সুন্দরভাবে সমাধান করা, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, দোষী পুলিশ সদস্য বা যাদের নির্দেশে এটা হয়েছে তাদেরকে আইনের মুখোমুখি করে অথবা তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করে পরিস্থিতিকে স্বাভাবিক করা। এটা আমরা মনে করি এখনই প্রথম কাজ। এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনীতে স্বৈরাচারের দূষররা, ফেসিবাদের দূষররা হয়তো বসে আছেন। তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে আগেও করেছেন। তারা হাদির হত্যার সাথে অনেকেই জড়িত, আপনারা জানেন। তারপরে আমাদের একজন নেতা গত কয়েকদিন আগে হত্যা করা হয়েছে, রেজাউল করিম, ময়মনসিংহ শেরপুর জেলায় হত্যা করা হয়েছে। আমরা মনে করছি যে সরকারের এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দাবি দেওয়া যে কোনো নাগরিক তিনি দিতেই পারেন, কিন্তু তাকে কিভাবে সরকার হ্যান্ডেল করবেন এটা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উচিত। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে শান্ত রেখে সুন্দর করে এটা সম্ভব। আমরা কোনো অবস্থায় সাধারণ নিরীহ জনগণের উপর হামলাকে আমরা সমর্থন করি না।